গত 2 দিন হলো যে বিষয়টা লক্ষ্য করছি ফেসবুকের মাধ্যমে, অনলাইনের মাধ্যমে, সাতক্ষীরা 4 আসনের গাজী নজরুল ইসলামের বিষয়ে আমি ওনার পক্ষে বিপক্ষে কোনো কথা বলবো না। তবে একটা কথা আমরা যেটা বুঝতে পারছি যে উনি আসলে বিশাল একটা ষড়যন্ত্রের সম্মুখীন হয়ে গেছে। তো এ বলে আমি ওনারকে ছাফাই যাচ্ছি না, যেহেতু ওনার পক্ষে ওনার পুরাতন স্ত্রী, প্রথম স্ত্রী সাক্ষ্য দিয়েছেন, ওনার শ্বশুর এবং ওনার দ্বিতীয় বিবাহিত স্ত্রীও সাক্ষ্য দিয়েছেন যে তারা বিবাহিত এবং তারা বৈধ। এরপরও আমি বলতে চাই যে আসলে উনি একে একে 3 বারের এমপি এবং বীর মুক্তিযোদ্ধা। আমাদের বাংলাদেশে আসলে সবার সামনে সবকিছু চাইলে আসলে করা যায় না। তো উনি যে বিষয়টা করেছেন এটা অনাকাঙ্ক্ষিত হলেও এটা আমরা মনে করি যে ওনার জন্য এটা উচিত হয়নি। এরপরেও যারা এই বিষয়ে অবগত হয়েছে তারা বিষয়টাকে নিয়ে এত বাড়াবাড়ি না করে যদি উনি আসলে সত্যি দোষী হয়ে থাকতো তাহলে আমাদের বাংলাদেশ জামাত ইসলামের দায়িত্বশীলদের জানার এটা উপযুক্ত বিচার আসলে ওনারা পাইতো। এখনো পাবেন এমন নয়। সংগঠন এ বিষয়ে সজাগ আছেন এবং সব খবর ওনারা রাখতেছেন এবং আপডেট দিচ্ছেন যে গাজী নজরুল ইসলাম যদি সত্যিকারে দোষী হয়, বাংলাদেশ জামাত ইসলামের অসংখ্য দায়িত্বশীল নেতারা এই বিষয়ে বিবৃতি দিয়েছেন। বিশেষ করে আমাদের শেরপুরের হাফেজ রাশেদ ভাই উনি টকশোতে বলেছেন যে দোষী যদি জামাতের আমিরও হয় সেটা প্রমাণিত হলে অবশ্যই দল এটার পদক্ষেপ নেবে এবং প্রতিকার অবশ্যই করবে। সেটা যদি আমি নিজেও হই অবশ্যই বাংলাদেশ জামাত ইসলামী এটা সাংগঠনিকভাবে এটা সুস্থ তদন্তের মাধ্যমে দোষী সাব্যস্ত হলে অবশ্যই এটার বিহিত এবং এটা সুস্থ ব্যবস্থা অবশ্যই তারা করবে। এরপরেও যদি এটা অনাকাঙ্ক্ষিতই হয়ে থাকে, তার দোষ না হয়ে থাকে, তাহলে এই যে ওলামায়ে কেরামদের ইসলামী দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য যারা উঠে পড়ে লাগলো তাদের প্রতিকার জনগণ কোথায় পাবে? এজন্য আমি বলতে চাই এবং সরকারকে আহ্বান করতে চাই যাতে এরকম করে মিডিয়া সন্ত্রাসের মাধ্যমে যাতে কোনো নির্দোষ মানুষ, নির্দোষ কোনো দলের উপরে, সংগঠনের উপরে যাতে এরকম কোনো অপবাদ, এরকম কোনো বিশৃঙ্খলা পরিবেশ অবস্থা যেন কেউ তৈরি করতে না পারে। এজন্য আমি সরকারকেও বলবো এই বিষয়ে সজাগ দৃষ্টি রাখার জন্য। আর বিশেষ করে ইসলামের পক্ষে যারা কাজ করে কারো ভিতর যদি তাকওয়ার পরিপূর্ণতা না আসার সম্ভাবনা থাকে, আমি বলবো তারা ইসলামী রাজনীতিতে তারা যেন অংশগ্রহণ না করে। ইসলামী রাজনীতিটা এরা সম্পূর্ণ তাকওয়ার উপরে ভিত্তি করে। আমরা বিগত সময়ে দেখেছি এবং জোর গলায় আমরা বলেছি আল্লামা সাইদি সাহেব রহমতুল্লাহ আলাই, মতিউর রহমান নিজামী রহমতুল্লাহ আলাই সম্পর্কে সহ আরো যে সমস্ত নেতৃবৃন্দ ইসলামের সিফাহ সালাররা তাদেরকে বিভিন্ন মানওয়াট অভিযুক্ত করে দুনিয়ার থেকে শাহাদত বরণ করানো হয়েছে। আমরা একবারে মাঠ পর্যায়ে কর্মীরা সহ আমরা বুকে হাত দিয়ে বলেছি, চ্যালেঞ্জ করে বলেছি তারা অপরাধ তারা করে নাই। কিন্তু এখন বর্তমানে তথ্য সন্ত্রাসের মাধ্যম দিয়ে এবং কিছু কিছু নেতা কর্মীদের দুর্বলতার কারণে বিভিন্ন ফুটেজ, বিভিন্ন ভিডিও আমাদের হাতে আসতেছে। আমরা সত্য কি মিথ্যাটা আমরা আসলে বলতে পারতেছি না। অতএব আমি বলতে চাই একজন সাধারণ কর্মী হিসাবে জামাত ইসলামের এবং তথা সকল ইসলামী দলের যারা এ দেশে দিন কায়েম করতে চায়, আমি সকলকে বলতে চাই যে আমরা যেন বিশাল আকারে সূক্ষ্ম দৃষ্টিতে এবং খুবই সতর্কতার সাথে যেন আমরা পথ চলি। তা ইসলামী দল যারা করে এরা হলো সাদা, এদেরকে কাদা যুক্ত করার জন্য, ইসলামকে হাই প্রতিপন্ন করার জন্য, বিশেষ করে বাংলাদেশে ইসলাম যাতে প্রতিষ্ঠা না হয়, মানুষজন ইসলামের জীবনযাপন মূল্যবোধ দিয়ে বসবাস করতে না পারে, এজন্য সকল শক্তি একত্রিত হয়ে ইসলামাইস্ট যারা এদেরকে কলঙ্ক যুক্ত করার জন্য সর্বত্রভাবে সকল রকমের সন্ত্রাসীরা, মিডিয়া সন্ত্রাস বলেন, মানুষ সন্ত্রাস বলেন, সামাজিক সন্ত্রাস বলেন, সকল রকমের কর্মকাণ্ড দিয়ে তারা ইসলামকে হাই প্রতিপন্ন করার জন্য উঠে পড়ে লেগছে। এজন্য আমাদের সতর্কতা অবলম্বন করে আমাদের সর্ব অবস্থায় যাতে আমাদের কোনো ভুল না হয়, আমরা এমন কোনো ভুলের ভিতরে আমরা জড়িত না হই যা আমার কর্মের কারণে আমার সংগঠন, আমার কোরআন, আমার হাদিস, আমার ইসলাম, আমার হুজুর, আমার মৌলবী, আমার মাদ্রাসা কলঙ্কিত না হয়। এজন্য আমাদেরকে সর্ব অবস্থায় সজাগ দৃষ্টি রেখে আমাদেরকে সামনে পথ চলতে হবে। আজকে আমি আমার সাংবাদিক ভাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।